আচ্ছা, কত দূর অঙ্ক হয়েছিল? কত বলি 5-এর 3 পারিস নি? ও বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা দেখ, 5-এর 3 তাই তো? পাঁচের 3 ওই কথা কম। 5-এর 3 কি আছে? P/Q সমান আছে হলো। তারপরে P-Q সমান আছে -4। এবার এটার মান চেয়েছে, কিসের মান চেয়েছে? 3P + 4Q। আচ্ছা দেখ, এখানে আমি করতে পারি না P/Q সমান হচ্ছে 5/7 সমান কে ধরি, তাহলে P সমান কত? 5K, Q সমান হলো। আচ্ছা, এই মানটা আবার নিয়ে নেব। P-Q সমান হচ্ছে -4। P এর মান কত? 5K। তুই পারিস না অঙ্ক? পারিস নি তো? হ্যাঁ, 7K সমান কত? -4। এটা থেকে এটা বাদ দিলে কত হবে? -2K। এখন তো খুবই পারছি সবাই। K সমান কত? 4/2, তাই তো? কেটে গেল মানে কত? 2। তাহলে K এর মান কত পেলাম? 2। ঠিক আছে, এবার কিসের মান আছে? 3P + 4Q এর মান কত? তাহলে 3 × P এর মান কত? 5। এটা দশমিক ইন্টু দিব, ঠিক আছে? 5K + 4 × কত? 7K। 5 না, 3 × 5 = 15K + 28K যোগ করলে কত হবে? 43K। 43 × K এর মান কত পেয়েছে? এবার 2 বসিয়ে দিলাম। তো 3 দুগুণা 6 আর 4 দুগুণা 8। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলি? আটের গুলো করতে বলি, তাই করতে হবে না। আচ্ছা, বলে দিচ্ছি, এটা তাড়াতাড়ি নোট কর। করিয়ে দেবো। বুঝে দিলে পেরে যাবি, সবাই পারবে না আবার। এই তোর খাতা কই? খাতা লে আসতে খাতা লে আসতে ভুলে যাবি, খাতা লে আসতে ভুলে যাবি। টুকবি না করে খাতা লে, টুকবি না, পারবি না। আর তুই 2 দিন কোথায় ছিলি? এর একদিন ছিলি? তার আগের দিন? কালকে ছিল রে? ও লাস্টে এসেছিল, সব লাস্টে। দেখ, 8-1 2:5 অনুপাতে উভয়ের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি হবে 6:11। ঠিক আছে, তো আমি ধরি সংখ্যা এত এর সঙ্গে x যোগ করলে পাই, লিখবো 2:5 এর সঙ্গে কত যোগ করলে অনুপাতটি হবে 6:11। ধরি সংখ্যাটি হলো x, এভাবে লিখতে হবে। ধরি সংখ্যাটি হলো x উভয় পক্ষের সঙ্গে, তার মানে অতএব বা শর্তানুসারে। ঠিক আছে, শর্তানুসারে লিখে দেবো 2 কত আছে? 5। এটার সঙ্গে কি দেবো? x যোগ করব, এটার সঙ্গে x যোগ করবো। তো অনুপাতটি কত হবে বলেছে?
6/11 কোনাকুনি গুণ করব, এক্স এর মান বেরিয়ে চলে আসবে। আসবে না আসবে না? পারবি? কোনাকুনি গুণ করব, এক্স টিকে 1 দিয়ে করব, সংখ্যাটিকে 1 দিয়ে করব, ভাগ করে নেবো, যোগ যোগ করে ভাগ করে উত্তর চলে আসবে। না করতে হবে না, এখন বাড়ি থেকে করে আসবি। আমি এইটুকু সবটি যেটুকু আমি করেছি আমি সবটি কিন্তু দেখবো। এইটুকু টুকে নে নাম্বার দিয়ে, ঠিক আছে? কত? 8 এর 1 1 ওই দেখ 2 নম্বরটাও সেম একই রকম, a/b, ঠিক আছে? এই অনুপাতে উভয়ের সঙ্গে কত বিয়োগ করলে মানটি হবে কত? m/n। এটা বলেছে এর সঙ্গে কত বিয়োগ করলে, তাই তো? এর আগে কি ছিল? যোগ ছিল, ওটাই সেম, এটা বিয়োগ। তো ধরি সংখ্যাটি হলো x, তাহলে কি দেবো? a/b, উপরে -x, নিচেও -x, অনুপাতটা কত হবে? m/n। সবদিকে কোনাকুনি গুণ করবো, x গুলোকে একদিকে নিয়ে আসবো, ঠিক আছে? আর n টিকে একদিকে নিয়ে যাবো, দিয়ে ভাগ করে দেবো, কমন নিয়ে ভাগ করে দেবো, উত্তর চলে আসবো, ঠিক আছে? 2 নম্বরটাও করে আসবি। 3 নম্বর দেখ, 3 নম্বর একটু বলে দিচ্ছি, 3 নম্বরটা একটু আলাদা আছে। দেখ, এটাও শর্তানুসারে করে দিলে তোরা করে নিতে পারবি, কারণ এই যোগ বিয়োগ গুণ ভাগ তো জানিস নাকি? তো এই দেখ, কোন সংখ্যা এত এর পূর্বপদের সঙ্গে যোগ, পূর্বপদ মানে কি? 4টা হলো পূর্বপদ, ইস্টু, তারপরে দেখ, এবং উত্তর পদের থেকে বিয়োগ, উত্তর পদ কোনটা? 7, তাই তো? একটা 4 আছে, এটা কি? এটা, আর এটা উত্তর পদ। ইস্টুর আগে যেটা থাকে সেটা হলো পূর্বপদ, ইস্টুর পরে যেটা থাকবে সেটা উত্তর পদ, তাই তো? তো এই পূর্ব পদের সঙ্গে যোগ আর উত্তর পদের সঙ্গে বলেছে বিয়োগ করলে করলে উৎপন্ন অনুপাতের মান হবে 2:3 ও 5:4 যৌগিক অনুপাত হবে। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত হলে কি? প্রথম প্রথম গুণ, তাই তো? তো ধরি সংখ্যাটি হলো x, তার মানে পূর্ব পদের সঙ্গে যোগ, মানে শর্তানুসারে এটাও করে দেবো। 4/7, 4 কত? 7। পূর্ব পদের সঙ্গে যোগ না বিয়োগ বলেছে? তো যোগ করব x, আর এটা বিয়োগ x। তো অনুপাতটি হবে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলেছে, তাই তো? তো যৌগিক অনুপাত হলে কত হবে? 3, আর এখানে কত আছে? অনুপাতটা দেখ, 3 কত ছিল? 2:3, 2:3, আর একটা কি ছিল? 5:4। তাহলে যৌগিক অনুপাত হবে। যৌগিক অনুপাত হলে কি? প্রথম প্রথম গুণ, তাহলে 5 দুগুণা 10, আর 3 4 12, কোনাকুনি গুণ করব, এক্স এর মান বেরিয়ে চলে আসবে। বুঝা গেল? হ্যাঁ, একই রকম, শুধু এখানে বুঝতে হবে যে মিশ্র যৌগিক বলেছে, এটাই বুঝতে হবে, আর কিছু না, নিয়ম একই। আচ্ছা, তার মানে এবার কত? 5.2 ধরা যাক নাকি? এই দেখ, অঙ্ক ভুলে যাবি, বাড়িতে গিয়ে কিন্তু যেগুলো বুঝালাম বাড়িতে গিয়ে কিন্তু প্র্যাকটিস করবি, ঠিক আছে? আজকেই। এরপরে রবিবারে কিন্তু আমি খাতা দেখবো, সামনে রবিবারে, ঠিক আছে? হ্যাঁ, সুযোগ পেলে কালকে দেখবে না? আচ্ছা, দেখা যাক। কিন্তু না, করে আসতে হবে কিন্তু অঙ্ক, নাহলে ভারী হয়ে যাবে তো। আর নোট খাতায় টুকছিস তো সবাই? ওটা কিন্তু মিস্টেক করবি না, নাহলে পরে বসতে করতে হবে। দেখ, ওই আছে 5.2, পৃষ্ঠা কত? 87, 1 নম্বর অঙ্ক। এলা খুবই সোজা অঙ্ক, ঠিক আছে? কি করবো দেখ, 10 ইস্টু কত আছে? 35, তাহলে আমি এটা করতে পারি 10/35। ডাবল ইস্টু আছে নাকি? ডাবল ইস্টু থাকলে কি দিব? সমান এক্স ইস্টু কত আছে? 42, x/, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে আগে সবসময় কার সঙ্গে গুণ করার চেষ্টা করব? x এর সঙ্গে। তাহলে কত? 35x সমান কত? 42 ইন্টু কত? 10। তাহলে x সমান কত? 42 ইন্টু কত? 10 বাই কত? 6 7 5 7 5 দুগুণা 6 দুগুণা 12, উত্তর। বুঝা গেল? x এর মান কত? 12, শেষ। 2 নম্বরটা পারবি সবাই? একই রকম বাই করব, এক্স এর সঙ্গে আগে কোনাকুনি গুণ করব, গুণ করার পর সেম নিয়ম।
তারপরে আজকে শিখবো চতুর্থ সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক আর মধ্য সমানুপাতিক, তিনটা সমানুপাতিক শিখবো আজকে। কি বললাম? চতুর্থ সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক আর মধ্য সমানুপাতিক। আমি মনে করছি তোরা মনে হয় এগুলো অঙ্ক ভুলে যাবি, ভুলবি না? দেখ ভালো করে বুঝ, তাহলে ভুলবি না, ঠিক আছে? আর মেন কথা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস করলেই ভুলবি না। আমরা যখন প্রথমে শিখেছিলাম ভুলে যাচ্ছিলাম, তাই তো? এখন কি প্র্যাকটিস করতে করতে, মানে তখনই ক্লাস 10 প্র্যাকটিস করতে করতে শিখে গেছি। দেখ দুইয়ের করাচ্ছি, তাই তো? নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতিক নির্ণয় করি। চতুর্থ সমানুপাতিক বের করতে হবে। দেখ কোনটা করে দিব? 1 2 3 4, কোনটা করে দিব? সবটি ঘরে দিস। সবটি না, সবটি করে। আচ্ছা প্রথমটা করাচ্ছি, ঠিক আছে? দ্বিতীয়টা পেরে যাবি, তৃতীয় বা চতুর্থ 1 আর 4 করাচ্ছি, ঠিক আছে? তাহলে বেশি বেটার হবে। আর 4টা আছে মোট। 1 নম্বর 1/3, 1/3, 1/4, 1/5। তো এখানে আমি দেবো ধরি চতুর্থ সমানুপাতিক হলো x। ধরি চতুর্থ সমানুপাতিক ধরে নিলাম x। তোরা অন্য কিছু ধরতে পারিস, কি ধরতে পারিস, কি ধরতে পারিস, তোর নিজে যে ধরতে পারিস, ঠিক আছে? তো এটা হলো প্রথম সমানুপাতিক, তাহলে 1/3 ইস্টু 1/4। তারপরে ডাবল ইস্টু দিব, তারপরে কত 1/5, 1/5 ইস্টু কত x। চতুর্থ সমানুপাতিক হয়ে গেল। বুঝা গেল? ওই ছেলে ওই এদিকে দেখ, বুঝতে পারলি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হয়ে গেল। এবার দেখ 1/3 ইস্টু আছে মানে কি বাই, একটু বড় করে দিব। তারপরে কত 1/4 ডাবল ইস্টু মানে কি সমান 1/5 x। কোনাগুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? গুণ করলাম না, দেখ এটাকে আমি যদি একটু ভালো করে করি, 1/3, এটা উল্টে যাবে না ভাগ থাকলে, তার মানে কত হয়ে যাবে? 4/1 সমান এটা কত হয়ে যাবে? 1/5। x এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাই এটা উল্টে গেল মানে 1/x। বুঝা গেল? বুঝতে পারছিস তো সবাই? আচ্ছা দেখ 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 1 3 1 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 1 5x, ঠিক আছে? কোনাকুনি গুণ করব, 4 5 20x, এটার সঙ্গে গুণ 3 1 3, তাহলে x সমান কত হবে? x সমান হবে 3/20, এটাই आंसर। বুঝা গেল? 3 উপরে থাকলো 20 নিচে। এটা দীর্ঘ হবে। তারপরে কত নম্বর? 4 নম্বর দিব, বুঝিয়ে 4 নম্বর দিবি। ওই দেখ 4 নম্বরটা কি ছিল? p মাইনাস কিউ কমা p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কমা কি ছিল? p স্কয়ার মাইনাস p কিউ প্লাস কত কিউ স্কয়ার। তো ধরি চতুর্থ সমানুপাতিকটা কত? সমানুপাতিক কত? x ই ধরবো, p ধরতে পাবো না কিন্তু। আর কি ধরতে পাবো না? কিউ ধরতে পাবো না, কারণ p কিউ অলরেডি আছে। তাহলে দেখ, তাহলে অতএব দিয়ে বসিয়ে দেবো p মাইনাস কত কিউ, ঠিক আছে, ইস টু p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তারপরে কি দিব? ডাবল ইস টু p স্কয়ার মাইনাস p কিউ প্লাস কিউ স্কয়ার। তারপরে ইস টু কত x, তার মানে p মাইনাস কিউ বাই কত p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ডাবল ইস টু মানে সমান p স্কয়ার মাইনাস p কিউ প্লাস কত কিউ স্কয়ার বাই কত x, তাই তো? এবার দেখ p মাইনাস কে, এটা কি হবে? প্লাস এ বসে একবার, মাইনাস এ বসবে, তো p প্লাস একবার
কিউ হয়ে বসলো, আর একবার পি মাইনাস কিউ হয়ে বসলো, ওপরে বসলো পি স্কোয়ার প্লাস কত না মাইনাস আছে মাইনাস পি কিউ প্লাস কত কিউ স্কোয়ার বাই কত এক্স। এই যে কেটে গেল, তাহলে পড়ে থাকলো উপরে পড়ে থাকলো কত 1 নাকি 1 বাই পি প্লাস কিউ, এটা পড়ে থাকলো কত পি স্কোয়ার মাইনাস পি কিউ, কোনাগুনি গুণ, এবার এক্স এর সঙ্গে এটা গুণ হলে কত হবে এক্স হবে, আর এটার সঙ্গে এটা গুণ, তার মানে কত পি প্লাস কত কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কত কিউ স্কোয়ার। এটা কি পড়লো সূত্র পড়লো, কিসের সূত্র পড়লো লুসি দাঁড়া, কিসের সূত্র পড়লো পারলে না, বল গোলাপ স্যার কিসের সূত্র বললো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, কিসের সূত্র বললো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, ওরকম সূত্র আছে না, তাহলে এ এর গড়ে কি আছে পি আছে তো পি কিউ, আর কিউ এর গড়ে কি আছে বি, তাহলে বি এর গড়ে কি আছে কিউ তো পি কিউ, ঠিক আছে কিউ কিউ তাহলে এটাই অ্যান্সার শেষ। হ্যাঁ আর একটা জিনিস সবাই শুনে নে, 2 নম্বরটা ঠিক আছে, দেখ 9 কত আছে 6, তাহলে দশমিকের জন্য একটা 1 করব, আর দশমিক পর কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা আছে, তাই জন্য একটা শূন্য, তাহলে কত হলো 96/10, পরেরটা কত হবে 76/10, পরেরটা হবে কত 288/10, চতুর্থটা কত হবে x, সেম ভাবে এর আগে যেটা 1 1 নম্বর করলাম না বাই আকারে ছিল না ওইভাবে করতে হবে এটা, ঠিক আছে দুইটা পেরে যাবি। তিনটা এক্স ওয়াই ধরবো না, ধরি চতুর্থ সমানুপাতিকটা ধরে নেবো পি, পি বা কিউ যার যেটা ইচ্ছা, ঠিক আছে পি ধরে নেবো, দিয়ে সেম ভাবে বসাবো, বাই করব কোনাকুনি গুণ করবো, পি এর মানটা বের করবো, যেটা বি এর মান বেরোবে সেটাই হলো চতুর্থ সমানুপাতিক, ঠিক আছে তাহলে আশা করছি পেরে যাবি। এগুলো অঙ্কতে আস্তে আস্তে কিন্তু সূত্র কলাম মুখস্থ প্লাস বুঝস্থ লাগবে। হ্যাঁ ওটাও লাগবে। দেখ ওই চতুর্থ সমানুপাতিক কিন্তু শেষ, এবার কি করব তৃতীয় সমানুপাতিক, আচ্ছা বল তৃতীয় সমানুপাতিক 1 2 3 4টা আছে, কোনটা বুঝিয়ে দেবো দুই একটা কত 3 2 নম্বর তাই তো, তো ধরি কি কি আছে 0.24 তারপরে 0.6 বলেছে তৃতীয় সমানুপাতিক, দেখ তৃতীয় সমানুপাতিক বের করতে হবে তাই তো, তাহলে ধরি তৃতীয় সমানুপাতিক হলো x, দেখ এটা রুলস মনে রাখার জন্য, ওই এদিকে দেখ এখানে নালে পরীক্ষাতে দেখ মাধ্যমিকে চতুর্থ সমানুপাতিক আর মধ্য সমানুপাতিক আর তৃতীয় সমানুপাতিক এখান থেকে একটা পরীক্ষায় পাবি, একদম গ্যারেন্টি 100 তিনটার মধ্যে একটা পাবি, তো তোকে শিখে রাখতে হবে তিনটাই। দেখ তৃতীয় সমানুপাতিক হলো কত x, তো 0. কত আছে 24 is to 0.6, তারপর দেবো ডাবল ইস টু, তারপরে কি দিব যদি এক্স দিই তারপরে কি দেবো এক্স এর পর 4টা বানাতে হবে নাকি, ওই ছেলে এদিকে দেখ কি করছিস তোরা, দেখ তৃতীয় সমানুপাতিক বলেছে না, দেখ এটা প্রথমে দিব তারপর এটা, ঠিক আছে তারপর এখানে যদি এক্স দিই তারপর এটা কি দেবো, তারপর তার কিছু নেই, কিন্তু আমাকে 4টাই লাগবে, 4টা তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে এটা থাকবে পরেরটাও থাকবে, তৃতীয়টা তো পরেরটাই বসাবো, এটাই দুবার বসাবো পরপর,
বুঝা গেল? তারপরে দিব এক্স। হ্যাঁ, বাই বাই দিয়ে কাটবে না। না, দেখ মনে করে একটা 3 আছে আর একটা মনে কর 6 আছে, তৃতীয় সমানুপাতিক কত? তার মানে 3:2 কত দিব? 6। তারপর দিব ডাবল ইস্টু, তারপরে 6:8, মানে এই 6টা পরপর 2 ভাগে বসবে। ঠিক আছে, এখন তারপরে বুঝতে পারবি। দেখ তাহলে এটা কত করতে পারি? 0.24 নাকি বাই কত? 0.6 সমান 0.6 বাই কত? এক্স। পরের স্টেপ দেখ, দশমিকের জন্য একটা 1, দশমিক পর দুটা সংখ্যা আছে, দুটা শূন্য, দশমিক উড়ে গেল। ওপরে আমি করি, দশমিকের জন্য একটা 1, দশমিক পর একটা সংখ্যা আছে শূন্য, দশমিকটা উড়ে গেল, ইন্টু দশমিকের জন্য একটা 1, দশমিক পর একটা সংখ্যা আছে তাই জন্য একটা শূন্য, দশমিক উড়ে গেল। তো দেখ এটার সঙ্গে দেখ ওপরে শূন্য নিচে শূন্য কেটে গেল, এখানে তো কাটবে না। আবার বাম দিকে শূন্য আর ডান দিকে শূন্য কেটে দিস না, নাহলে অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কত? উপরে পেলাম 24 পেয়েছি তো, তাই তো 24 বসে দিলাম, আর বাই 6 10 60। এখন কাটছি না, খারাপ লাগবে। 6 বাই 10-এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? 10 এক্স। ঠিক আছে, এবার দেখ ডান দিকে শূন্য আর নিচে শূন্য সমান থাকলে কি নিচ নিচ কেটে দিতে পারি। 6 দিয়ে কাটে, 4 6 24। তাহলে উপরে কত পেলাম আমি? 4, নিচে পেলাম 1। কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 4x। এটার সঙ্গে 1 আছে, 1-এর সঙ্গে 6 গুণ করলে 6। তাহলে x সমান কত হবে? 6/4। 2 দুগুণা 3 দুগুণা 6। তাহলে x সমান কত পেলাম? 3/2। 3/2 মানে কি? 1.5, 3 কে 2 ভাগ, মানে x সমান কত? 1.5। উত্তর মিলল কি? উপর নিচে কাটবে, নিচ নিচে কাটবে, হ্যাঁ সমান থাকলে। টুপিটা ফেলে দিলি। হ্যাঁ, আর উত্তরটা দেখ মিললো কি? নাহলে আমি অন্য নিয়ম দিলাম। উত্তর নাই। দেখ একটু অন্যভাবে করিস তাহলে করা যায়। হ্যাঁ, দেখ মিডিলে যদি সমান থাকে, ওই শোন এটা অনেকেও জানিস না, মিডিল যদি সমান থাকে তাহলে নিচ নিচ কাটা যাবে, ওপর ওপর কাটা যাবে, ওপর নিচ কাটা যাবে, উপর নিচ কাটা যাবে। মিডিলে সমান থাকলে কোনাকুনি কাটা যাবে না, কোনাকুনি কি হবে? গুণ হবে শুধু। কোনাকুনি কি হবে? মিডিলে সমান থাকলে কোনাকুনি গুণ হবে, কাটাকাটি যাবে না। এবার যদি মিডিলে সমান না থাকে, যদি হতো গুণ, কি হতো? সমান না থেকে, এটা না থেকে হতো যদি গুণ, তাহলে ওপর নিচ কাটতো, ওপর নিচ কাটতো, কোনাকুনি কাটতো, নিচ নিচ কাটতো, না সরি কোনাকুনি কাটতো, তাই তো? নিচ নিচ কি হতো? কাটবে না, কি হবে? গুণ হবে। এক্ষেত্রে নিচ নিচ গুণ হবে আর ওপর ওপর গুণ হবে। বুঝা গেল? আর সমান থাকলে কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, বাকি সব কাটবে। ওই জন্য কেটে দিলাম, একটা সুবিধা হয়ে গেল। এলাদা বা দিয়ে কমা, অতএব ছুটি, গরম গরম রুটি। এখন ছুটি পাবি না, রুটিও হয়নি। তারপরে তোকে তো বলিনি একবারে বেরিয়ে চলে আসবি, বলেছি? দেখ ওই এবার শিখবো। দেখ তিনের তিনের কত নম্বর হলো? 2 হলো। 1 নম্বর তো খুবই সোজা, তাই তো? কি করতে হবে? 5 কত হবে? 5:10, ডাবল ইস্টু 10:x শেষ নাকি? তারপরে দেখ 3 নম্বরটাও করা যাবে সেম একই রকম ভাবে, মানে যে পরে 3 নম্বরটা, 3-এর 3, 4 নম্বরটাও দেখ একই রকম ভাবে করবি। 4 নম্বর করিয়ে দিতে হবে না করে আসবি? করে দেবো। আচ্ছা 3-এর 4, x মাইনাস কত y তার কত আছে হোল স্কয়ার, কমা x স্কয়ার মাইনাস কত y স্কয়ার তার কত হোল স্কয়ার। ধরি মধ্য সমানুপাতিকটা কি ধরবো? x না অন্য কিছু? p ধরে নে। তাহলে দেখ x মাইনাস y তার কত করবো? হোল স্কয়ার ইস টু x স্কয়ার মাইনাস কত y তার হোল স্কয়ার, ডাবল ইস টু x স্কয়ার মাইনাস y স্কয়ার তার কত হোল স্কয়ার ইস টু p। p p
এক্স মাইনাস কত ওয়াই তার কত হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ছোট্ট সমান এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার বাই কত পি কোনাকুনি গুণ করি গুণ করবো করবো না এখানেই করি এক্স মাইনাস ওয়াই এটা হোল স্কোয়ার আছে মানে দুবার বসবে আর এটা কি বসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও দুবার বসবে ঠিক সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও কয়বার বসবে দুবার এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার দুবার বসবে এবার দেখ এটা কি বললো এক্স মাইনাস ওয়াই এটা সূত্র পড়ছে না এক্স প্লাস একবার ওয়াই প্লাসে বসবে একবার এক্স মাইনাস ওয়াই আবার এটা থেকে পড়ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাই তো সেম এভাবে এটাও পড়ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই কত পি আচ্ছা বল এক্স মাইনাস ওয়াই কেটে গেল কাটছে তো দেখছিস এক্স মাইনাস ওয়াই কেটে গেল তা থাকলো কত উপরে কিছু থাকলো না এক থাকলো একের সঙ্গে পি গুণ করলে কত হবে পি একবারে গুণ হয়ে যায় এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানেও কি আছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই টু দা পাওয়ার 4 হবে না এটা এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আবার এক্স প্লাস ওয়াই তার মানে কিউব তারপর আবার কি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই কয়বার আছে 4 বার তাহলে এক্স প্লাস ওয়াই টু দা পাওয়ার কত হবে 4 বসে গেল এবার দেখ এক্স মাইনাস ওয়াই তাহলে কত হবে এক্স মাইনাস ওয়াই তার কত তাহলে এটাই অ্যান্সার শেষ ফিনিশ খতম মাগে এত বড় এগুলা তো কিছু এগুলা তো বাচ্চা অঙ্কর হ্যাঁ আর বংশ ধরা আছে এখন ঠিকই তো আচ্ছা বল আমি এতটি অঙ্ক বুঝালাম তো তোদের কার কার অসুবিধা হচ্ছে তো বুঝতে পারিস না আমার সমস্যা মাথায় থাকছে তোদেরকে একটা আমি সিম্পল ভাবে একটা গল্প বলেছিলাম মনে আছে সাইকেল চালার ব্যাপারটা ওই যে একটু মাজা ঘষা কর জিনিসটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস কর যখন প্রথমে যখন বুঝে যাবে আর সমস্যা হবে না পরে ওই সাইকেল চালার মতন হয়ে যাবে বাইক চালার মতন হয়ে যাবে ঠিক আছে প্রথম দিকে একটু কষ্ট করে নে পরে যদি কষ্ট করতে যাস তাহলে কিন্তু বুঝতে পারবি না এখনই কষ্ট করতে হবে আর ক্লাস কামাই করবি না দেখ এটা আমি নিজ থেকে বুঝাচ্ছি ঠিক আছে বদ্ধ সমানুপাতি নির্ণয় ঠিক আছে তো বদ্ধ সমানুপাতি কিভাবে করতে হবে প্রথমে আছে কত 5 এবং 80 তো বদ্ধ সমানুপাতি আমি নিয়ম একটা দিচ্ছি একটা মনে করে যে 2 আছে আর একটা 32 আছে ঠিক আছে তো ধরি মধ্য সমানুপাতিকটি হলো মধ্য সমানুপাতি হলো কত কি বলে লিখতে পারিস বা এক্স বলে লিখতে পারিস তাই তো তাহলে ওই মেয়ে মধ্য সমানুপাতিক বের করে দেন প্রথমে চতুর্থ সমানুপাতিক খুবই সোজা নাকি শিখলি তো তৃতীয় সমানুপাতিক মিডিলেটা কয়বার বসবে দুবার বসবে মানে দ্বিতীয়টা দুবার বসবে তাই তো মনে রাখবো তৃতীয় সমানুপাতিক মানে কি দ্বিতীয়টা দুবার বসবে দ্বিতীয় দুবার বসবে বুঝা গেল মধ্য সমানুপাতিক মানে মধ্যে ধরি মধ্য সমানুপাতিক হলো এক্স তাহলে বা পি তাহলে কত বড় 2:x মধ্যে থাকবে না এই এক্সটাকে আবার কি দুবার বসবে এক্স ডাবল ইস টু এক্স তারপরে একটু দিব কত 32 বুঝা গেল মানে কত 2 বাই আচ্ছা ছিল তো আবার এক্স করে দিয়েছি যাই হোক এক্স 2 বাই কত এক্স সমান কত এক্স বাই কোনাগুনি গুণ করলে এক্স গুণ করলে এক্স স্কয়ার 2x না হ্যাঁ যদি এক্স প্লাস এক্স হতো তাহলে হবে 2x বুঝা গেল এক্স গুণ করলে কি হবে এক্স স্কয়ার
আর এক্স প্লাস এক্স যোগ করলে কি হবে 2x, মাথায় রাখবি। এবার 32 দিব না, ওই যে বুঝছিস 64, তাই তো? এক্স এর স্কয়ার হলে কত, এক্স এর যদি স্কয়ার উঠে তাহলে কত রুট হয়ে যাবে 64। তাহলে 64 থেকে কত বেরোবে প্লাস মাইনাস 8, 8 এর স্কয়ার কত হয় 64 না, 64 থেকে কত বেরোবে বাড়িও। আবার 2 মিনিট তো আসে। তাই নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলি মধ্য সমানুপাতে নির্ণয় করি, যেটা আছে না 4-এর 1 সেম ভাবে করবো। দেখ শুনে বুঝে রাখে 4-এর 1 5 কত আছে, সরি 5 এবং কত আছে 80 আছে। তাহলে 5 ধরি মধ্য সমানুপাতে কি কত ধরে নেবো এক্স, তাহলে 5 কত করবো এক্স, তারপরে ডাবল তারপরে কি করবো এক্স, তারপরে কত দেবো 80। তাহলে 5/x সমান x/80, x গুণ করলে কত হবে x স্কয়ার হবে তো। এবার 80 সঙ্গে 5 গুণ, তাহলে 5 × 8 = 40 আর একটা শূন্য, তাহলে কত হলো 400। x স্কয়ার সমান কত পেলাম 400, কুড়ি পেলাম x স্কয়ার সমান। উত্তর বলে দিচ্ছি দেখিস, একটা x স্কয়ার সমান 400 পেলাম, x এর স্কয়ার উঠলে কত হবে রুট হয়ে যাবে, 400 থেকে কত বেরোবে 20, তাই তো? তাহলে সেটাই উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দশমিক আছে তো ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ সেম হবে। তারপরে দুটো কি 2 নম্বর বল পালন করতে, ঠিক আছে বলছো? ঠিক আছে, তাহলে দেখ আমাদের 1 2 3 4 চারটা অঙ্ক, 5 ঠিক আছে,